যে হাবু ভাইয়েরা আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। দেখছেন মাইয়া কি করতেছে বাপরে। কি হয়েছে গো, তোমার আব্বুর কি হয়েছে? হ্যাঁ, জ্বর। এই যে শাবাবের আব্বুর কালকের থেকে 103 জ্বর, ঠান্ডার জ্বর, ঠিক আছে। অনেক জ্বর আসছে। পরে কালকে গেছিল বাইরে, অফিসে যাইতে লইছে, রাস্তার মধ্যেই জ্বর। তারপরে এই 103 জ্বর নিয়ে কেমনে যে মোটর সাইকেল চালাইয়া নিচে আইসে গ্যারেজে, গ্যারেজ থেকে এই যে আমরা যে দারোয়ান উনি আবার একদম বাসায় নিয়ে আইসে, ওরা লিফটে দইরা দইরা বাসায় নিয়ে আইসে। এমন জ্বর, জ্বর এমন হয় যে একবার ফাটাই লাইতেছে। আর মেয়েটার মনটা অনেক খারাপ। এত জ্বর নিয়েও মাইয়ার জন্য আবার একটা ললিপপও কিনে নিয়ে আইসে। আর এই মাইয়া খালি একটু পরে পরে বাপের কইতেছে যে আব্বু তোমার জ্বর জ্বর, মনটা অনেক খারাপ। আর এই মাইয়াটা এমন বাপ্পা কইলা কালকার থেকে জ্বর দিকে মনটা অনেক খারাপ। এখন সাবাবের আব্বু বলতেছে যে দেখো আমার ইয়াতে একটা ললিপপ আছে, এই ললিপপটা দিছে, খাইতেছে আর বাপের জ্বর দেখতেছে। জ্বর উঠছে সাবিহা, তোমার আব্বুর জ্বর। দেখো তো জ্বর আসেনি এখন? জ্বর আছে? একটা চুমু দিয়ে দেখো তো জ্বর আসেনি। ও মা গো, দেখছো নি কেমনে চুমাইতেছে বাপেরে। আর কপালে দেখতেছে একটু পরে পরে জ্বর আছে কি না। ওনার গায়ে তো অনেক জ্বর। এখন কি খাইবা সকালবেলা? সারা রাত কিছু খাও নাই, কালকে সারা দিন কিছু খাও নাই, একদম যে হাত পা নাকি ব্যথা আর অনেক জ্বর গায়ে, শিয়ার হইছে। আর সাবি হাই এই অবস্থা করতেছে বাপের জন্য। কি করব, কি খাইবা? পোলাওর ছেলের যাও, আর তোমার পছন্দের ফিড একটু বানাই দেই, সরিষার ভর্তা আর শুটকির ভর্তা দিয়ে, যদি ভাল লাগে একটু খাইবা। সরিষার ভর্তাটা ঠান্ডার জ্বর, যেহেতু ঠান্ডার জ্বরে তো তুমি সরিষার ভর্তা খাইলেও একটু ঠান্ডাটা কমতে পারে। ঠিক আছে, করো যাও। হ্যাঁ, আর পোলাওর ছেলের যাও একটু রান্না করব, আর 2 রকমের ভর্তা করব, আর একটু চটা ফিটা বানাই দেই গরম গরম। হ্যাঁ, দেখো তো জ্বর আছে নি তোমার ছেলের গায়ে? জ্বর আছে? দেখো তো একটু, দেখেন কি অবস্থা করে, এই যে একটু পরে পরে এই জ্বর আছে। হ্যাঁ, একটু চুমু দিয়ে দেখো না, বারবার একটু চুমু দিয়ে দেখো না জ্বরটা সারে কিনা। দিছ? আর দিবা না? আরেকটা দিয়ে দেখো না ভালো হয় কিনা। ওই যে ছেলেটার এত জ্বর আইছে আর তুমি দেখো না, দেখো তো আরেকটা চুমু দিয়ে দেখো জ্বরটা সারে কিনা, তাড়াতাড়ি দাও। দেখছেন, এই চুমু দিলে যদি জ্বরটা ভালো হয়ে যেত গা, কত চুমু যে দিতেছে। আমি যে কই যে তোমার আব্বুর জ্বর ভালো হয়ে যাব, আর বারবার যায় যে খালি চুমু দিতেছে, ললিপপ খাইতেছে। আচ্ছা তাহলে আপু ভাইরা, আমি ওনার রুগীর খাবার দাবার রেডি করে নিয়ে আসি। যে আপু ভাইরা তখন চিন্তা ভাবনা করছি কি, যেহেতু উনি অসুস্থ, আমরা তো কেউ খাবো না, এখন পোলাও ছিল একটু নিচ্ছি, যাও ভালো লাগে না, স্বাভাবের আপু তো অসুস্থ, এই যে কাশতেছে, এখন একটু পোলাও ছেলে যাও করে দেই। আর এদিকে আছে কতগুলো পেঁয়াজ দিচ্ছি, এই যে সরিষা আর রসুন নিচ্ছি, দেশি রসুনটা, এটা দিয়ে একটু সরিষার ভর্তা করবো। এই জায়গায় আছে পোলাওর চাল, নাজিশাল চাল ভিজায় রাখছি, এটা দিয়ে চটা পিঠা বানাবো। আর এদিকে আছে শুকনা মরিচ ভাজিয়া 2 রকমের ভর্তা করবো। একটা হচ্ছে লাল পোয়া শুটকির ভর্তা করবো, এই যে পোয়া শীতল দেখছেন নি, মাথা ছাড়া করে বইমে ঢুকাই রাখছিলাম কতগুলা। এই যে বুবাইরা পোয়া শীতলের ভর্তা করবো, আর হচ্ছে সরিষার ভর্তা করব, আর একটু পোলাও ছেলের ঝাল করব। এই এখন একটু বসাই দিই, আর এদিক দিয়ে ওইটার একটু বাইকটা নিয়ে আসি পাটার মধ্যে, ভিজায় রাখছিলাম বহু সকালবেলা উঠে, যেহেতু সাবাবরা কিচ্ছুই খাইতে পারতেছে না 2 দিন ধরে, এই কারণে ভিজায় রাখছি। এখন ওইটি বাইকটা নেই, আর পোলাও ছেলের যাওটা আগে বসাই দিই, যাও রান্না করবো বেশি না। যে আপু ভাইয়েরা এদিক দিয়ে জাউটা হয়ে গেছে, গরম গরম জাউ রান্না করে নিচ্ছি, জাউটা দিয়ে দিব সাবাবের আব্বুরে খাইতে। আর এদিক দিয়ে দেখেন কতগুলা পোলাওর চাল আর কতগুলা নাজিশাল চাল, 2 রকমের চাল একদম বাইটা নিয়ে এসেছি। আর এখন শুধু লবণ দিছি, লবণ দিয়া এটা ইয়ে করে আনিছি, মাখায় নিচ্ছি। এখন সাবাবের আব্বু এই পিঠাটাও পছন্দ করে, এই কারণে চাইতেছি কি যে যেহেতু শরীরটা খারাপ, পছন্দ মতো জিনিসই করে দেই, যাতে খাইয়ে যাতে শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। একজন মানুষ, পুরুষ লোক যদি ঘরে অসুস্থ থাকে তাহলে কি ভালো লাগে? বাচ্চা কাচ্চার ঘর, ছোটো বাচ্চাটা একদম অস্থির হয়ে গেছে, বারবার কপালে হাত দিয়া দেখতেছে আর বলতেছে
আমার আব্বুর গায়ে অনেক জ্বর এরকম বলতেছে। ছোটো বাচ্চাটা আবার একদম বাপের অনেক পাগল, বুঝছেন। এখন জাউডা, এই যে পোলাউর ছেলের জাউডা খাইতে চাইছে, জাউডা কিন্তু অনেক সুন্দর, একদম চেটকাই গেছে, দেখেন অনেক সুন্দর হয়েছে। এখন গরম গরম জাউডা আগে দিয়ে আসি, দিয়ে আসিয়া জাউডা রান্না শেষ। চাইছিলাম অল্প একটু রান্না করবো, কেউ তো আর যাও খায় না, একটু লবণ শুধু দিছি, যাওয়ার মধ্যে আর কিছুই দেই নাই। এই যে জাউডা হয়ে গেছে, জাউডা নিয়ে দিয়ে আসি প্লেটে বাইরা। আর এই দিক দিয়ে পিঠা দিয়ে দিচ্ছি, পিঠা তো হইতে আছে, হোক। চুলাটা একটু কমাই দিই, চুলাটা একটু কমাই দিলাম, আস্তে আস্তে হোক। এদিক দিয়ে পেঁয়াজগুলো সিলা রাখছি, আর মরিচগুলা হালকা একটু বাইজা রাখছি। হালকা একটু বাইজা ভর্তাটা করলে কি অনেক সুন্দর একটা গ্রানও আসে, এই কারণে। আর শুটকিও বাইজা রাখছি, একটু সরিষার ভর্তা আর শুটকির ভর্তা করে গরম গরম পিঠা খাইতে দিয়ে দিব। আগে আমি জাউটা দিয়ে আসি। গরম সাপাবেরা বোঝাও, আস্তে আস্তে খাও। এই যে জাউটা নিয়ে আসলাম, চিনি দিব খাইবা, শুধু খালি খালি খাইবা, অনেক গরম, আস্তে আস্তে খাও। সাবিহা একটু খাইবা? না, আমি পানি খাই। তুমি যাও খাইবা না? না, আমি পানি খাই। পিঠা খাইবা? পিঠা আম্মা আপনার নাম কি? সাবিয়া। সাবিয়া। আম্মা আপনার নাম কি? কি কি আপনার নাম কি? আমিনা কাকু। আমেনা খাতুন? আপনি কি উনার মা? হ্যাঁ, আমি ছেলে। ও এটা ছেলে? ও আমি ভুল বলছি, তাইলে এটা হয়েছে ছেলে, বুঝছেন আবু ভাইয়ারা। আমি বলছি মা, উনি বলতেছেন না ওটা ছেলে। আচ্ছা ঠিক আছে, তাইলে তোমরা ছেলে আর মা মিল্লা একটু যাও খাও। আমি এদিক দিয়ে একদম লাল ভর্তার সরিষার ভর্তাটা বানাইয়া গরম গরম পিঠাও নিয়ে আই। আপু ভাইয়ারা মরিচটা বাটা শেষ, এখন একটু লবণ দিয়ে দিতেছি। লবণ শুটকি ভাজার সময় দিচ্ছি। আর ছাদে যে বিলাতি দইনা পাতা লাগাইছি না, এই যে বিলাতি দইনা পাতা একটু আনছি, একটু বিলাতি দইনা পাতা আজকে দিব। এই যে মাথা সারা করে রাখছি শুটকি, এটি বাজ্যা নিচ্ছি। এই বিলাতি দইনা পাতাটা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আছে। এই যে কতগুলো পেঁয়াজ ছিলা রাখছি, পেঁয়াজ দিয়ে এখন দিয়ে দিব। আর একটু দিব হয়েছে সরিষার ভর্তার মধ্যে, এই তিনটা পেঁয়াজ দিব সরিষার ভর্তা। আর শুটকির ভর্তার মধ্যে দিতেছি। মানে কোন সময় ধনিয়া পাতা দিই না, ছাদে লাগাইছি তো, এই কারণে আমি অনেক সুন্দর গ্রামও আসে দিই একটু আজকে। এদিকে পিঠা হইতেই আছে, চুলায় পিঠা বসায় রাখছি, গরম গরম পিঠা হইতেছে। শাবাবের আব্বু একটু পোলাও চালের জাউ খাইছে। আর রাত্রে এতগুলা ভাত রান্না করে দিয়েছিলাম, ভাত কেউ খায় নাই, সব ভাত রয়ে গেছে। শাবাবের আব্বু অসুস্থ, এই কারণে কেউ ভাতই রাত্রে খাওয়া হয় নাই, না খাই এসিয়া গেছিল সবাই। এখন ওই পান্তা ভাত দিয়া শুটকির ভর্তা দিয়ে খাইতে মজা হইব, এই কারণে আরো ভর্তাটা বানানোর উদ্দেশ্য যে শাবাবের আব্বু পিঠা দিয়ে খাইব আর আমরা ভর্তা দিয়ে পান্তা ভাত খেয়ে নিব। শুটকি দিছি অনেকগুলা, আর যেহেতু মাথা ছাড়া করে দিছি কাটাটা একটু কম হইব। এই যে একটু বানাইতে চাইছিলাম, আবু ভাইরা দেন কতটা হইছে, একটু তো আর হয় না। ভালো করে মিশাই নেই। এই যে আবু ভাইরা আমার ওয়াশি দোলের ভর্তা বানানো শেষ, একদম অনেক সুন্দর একটা গ্রানও বাড়িছে। দেখেন একজন দুইজনে খামু কতগুলা ভর্তা হয়ে গেছে। প্রায় দিনই ভর্তা ফালাই, ঠিক আছে, আবার অনেকেরে দিয়েই খাই অনেকেরে। দেখেন কতগুলা ভর্তা বানাই নিলাম, এখন ভর্তাগুলো উঠাই নিব। বাটিটা তো উঠাই নেই। লাল ভর্তা, শীতল পোয়া, বিলাতি ধনিয়া পাতা, বেশি করে পেঁয়াজ দিয়ে একদম, দেখি লবণটা হয়েছে নি। আর একটু দিই,
যতই টান টান হইব ভর্তা মজা, ঠিক আছে। লবণ একটু বেশি বেশি হইলে ভর্তা মজা লাগে, যেহেতু পিঠা দিয়ে খামু, পান্তা ভাত দিয়ে খামু। এই যে বানাই নিলাম বেশি করে, শুটকি ডেকের বেশি বেশি করে দিচ্ছি তো অনেক মজা হচ্ছে মনে হয়। এখন সরিষার ভর্তাটা বানাই নেই, আর ওই দিক দিয়ে চুলার পিঠাটা উড়াইয়া আর একটা পিঠা দিতে হইব, পিঠা হইয়া গেছে। কতগুলো পিঠাও বানাই নিতেছি। এই যে আপু ভাইয়েরা দেখেন, লাল ভর্তা, শীতল পোয়ার লাল ভর্তা। এখন আমি সরিষার ভর্তাটা বানাই নিব। এই যে আপু ভাইয়েরা সরিষার ভর্তাটা বানানো শেষ। গরম গরম পিঠা দিয়া সরিষার ভর্তা দিয়ে খাইলে ঠান্ডা ফলানের জায়গা পাইতো না, ঠিক আছে। এই কারণে আপু ভাইয়ারা বানাই দিলাম 2 রকমের ভর্তা। ভর্তা দিয়ে এখন পিঠা খাইয়ে নিব। পিঠা বানানো শেষ। এদিক দিয়ে পিঠা বানাইছি, এদিক দিয়ে ভর্তা বানাইছি একসাথে সব। এই যে সরিষার ভর্তা বানাই নিলাম, দেশি রসুন কয়েক কোয়া দিয়া, এরপরে সরিষার ভর্তাটা বানাইছি শুকনা মরিচ ডাইলে। বানানো শেষ আপু ভাইয়েরা। এখন আমি এই জায়গাটা পরিষ্কার করতে হইব আমার অনেক ভালো করে, যেহেতু শুটকির ভর্তা বানাইছি। শুটকির ভর্তায় মাছ আইসা পড়বো, আইসা পড়ছে প্রায় 2-1টা। এখন এই জায়গাটা টিক্স দিয়ে ডইলে একদম ধুইয়া পরিষ্কার করে নিই, আর সাবাবের আব্বুরে পিঠা খাইতে দিয়ে আসি। এই যে দেখেন আপু ভাইয়েরা 2 রকমের পিঠা বানাইলাম, 2 রকমের ভর্তা বানাইলাম। এই যে সরিষার ভর্তা, এই যে শীতল পোয়ার ভর্তা। এখন পিঠা দিমু খাইতে, তাড়াহুড়া করে বানায় রেডি করলাম। যে সাবাবের আব্বুরে দিয়ে দিলাম গরম গরম পিঠা। দেখছে দেখছে মুখ ধুতে আসো না, এই যে দেখছো তোমার মাইয়া অত দেখায় তোমার মতো, এটি তোমার পছন্দ। এখন আমি মনে করেন যে এখানে চাবাবো যাতে আমার চাপাটা ভালো থাকে। চাপাটা ভালো থাকে নাকি, নাকি ঠান্ডাটা কাটে? ঠান্ডা কাটবো তো ভর্তা খাইলে, সরিষার ভর্তা। এটা হচ্ছে সরিষার ভর্তা। এই যে দেশি রসুন দিচ্ছি বুঝছো, দিয়ে ভর্তাটা ঝাল ঝাল করে ভর্তাটা বানাইছি। খাইয়া দেখো তো কেমন হয়েছে সরিষার ভর্তাটা, একদম মস মস করতেছে পিঠা। আর এই যে মাইয়া যে শুরু করছে, ফুলার শরীর ভালো না, আর ফুলার রুমে এই আজকে ভর্তি হয়েছে। ছেলের শরীর ভালো না, কি হয়েছে ছেলের? ছেলের কি হয়েছে দাও তো? ওরে আল্লাহ রে আল্লাহ, এতবার চেক করলে তো শরীরটা আরো খারাপ হয়ে যাবো। একটা চুমু দিয়ে দাও তো। এই অবস্থা করেনি, কার কার ঘরে ছোটো বাচ্চা আছে আর এই অবস্থা করে? কমেন্টস করে জানায়েন গো আপু ভাইয়ারা, আমারটা যে কি করে দেখেন। একটু পরে পরে চুমু দিতেছে, শরীরটা তাড়াতাড়ি ভালো হইতো। আর কপালে চেক করতেছে জ্বরটা কমছে না বাড়ছে। এই অবস্থা নাচানাচি। ওনারে পোলাওর ছেলের যাও দিছিলাম, একটু খাইছে। আর এখন পিঠা বানাই নিয়ে আইছি। আর এই যে দেখেন বিলাতি ধনিয়া পাতা দিয়ে পোয়া শীতলের ভর্তা করে আনছি। এই যে জাল জাল করে যাও দিয়ে খাইবা ভর্তা, পোলাওর ছেলের যাও দিয়া নিয়ামু। আচ্ছা, একটু খাইছে ওই সময় পোলাওর ছেলের যাও। আর এখন আবার পিঠা 2 রকমের সরিষার ভর্তা, আর এই যে শুটকির ভর্তা, আর এই যে গরম গরম পিঠা বানাই দিছি, খাইতেছে। আমি কিন্তু ভাই এইসব খাবো না, ঠিক আছে। আমি কি খাবো জানো? পান্তা ভাত আর এই যে লাল ভর্তা দিয়ে আমি খাবো। পানি ভাত আছে নাকি? আচ্ছা খাইবা? পানি ভাত দিয়ে খাইবা লাল ভর্তা দিয়ে? না না, এমনি ঠান্ডা লাগে। একটু দেই, একটু দেই না না, হইতো না। আচ্ছা ঠিক আছে তাইলে। দেখছি তো। ওরে আল্লাহ রে, দাওটা তোমার মতো করে। দেখো মশমশা পিঠা দেখলে এই অবস্থা করে, একদম মশমশা হয়েছে পিঠাগুলা। সে নাকে লাগে না, এদিকে রাখো। ও মা গো, একটু শুঙ্গিয়া দেখতেছে পিঠার গ্রানটা কেমন। আচ্ছা আপু ভাইয়ারা, আমার আর সহ্য হইতেছে না। আমি এখন লাল টকা টকা ভর্তা দিয়া আজকে মুখে বাজতেছে কত ভাই খিদা লেগেছে, আমি আর পারতেছি না। এখন আপু ভাইয়ারা এই যে ওই রুগীরে মনে করেন যে পোলাওর ছেলের যাও পিঠা বানাই দিছি, ভর্তা বানাই দিছি, খাইলো।
এখন রুগীর সেবা শেষ, এখন রুগীর জনগণের সেবা করতে হইব আমার, কারণ রুগী তো শুয়ে থাকবো, এখন রুগী তো আর কিছু করতে পারতো না, ঠিক আছে। এখন মনে করেন যে একটু বাজারে যামু, ওই দিক দিয়ে এই সোজা রাস্তায় একটু একটা ছোটো বাজার আছে, বাজারে যামু, যাই দেখমু যে টাটকা জেতা কোনো কই মাছ আছে নি, আইনা তেল কই রান্না করবো, গরম ভাত রান্না করিয়া রুগীরে খাইতে দিমু। আর আমি এখন একটু আগে পান্তা ভাত খাইয়া নেই, সকালবেলা নাস্তাটা পান্তা ভাত খামু, লাল ভর্তা দিয়ে খাইয়া যামুগা বাজারে। বাজার থেকে আইসা রান্না করা করবো, ঘর মুসমো, ঘর ঝাড়ু দিমু, রুগীরা আরো রুগী বানাই লিতেছি, শোনাইতে শোনাইতে। খাওয়া শেষ রুগীর।